ডিয়ার স্টুডেন্টস, আজ আইসিএসসি বোর্ডের দ্য কোল্ড উইদিন কবিতাটি পড়ে শোনাচ্ছি তোমাদের। আমি আবারও বলছি, এই সব গল্প কবিতার কোনো নির্দিষ্ট বোর্ড হয় না। আজকে যে কবিতা আইসিএসসি বোর্ডে ক্লাস 10-এ রয়েছে, কাল হয়তো দেখা যাবে সেই কবিতাটাই অন্য কোনো বোর্ডের অন্য কোনো ক্লাসে রয়েছে। এটা তোমরা যদি বিভিন্ন বোর্ডের বই পড়ার অভ্যাস থাকে তাহলেই তোমরা এগুলো বুঝতে পারবে। যাই হোক, দ্য কোল্ড উইদিন, অর্থাৎ উইদিন মানে অর্থাৎ ইন হার্ট, অর্থাৎ ইনার কোল্ড, আমাদের অন্তরের যে শীতলতা, দ্যাট মিন্স হিংসা, বিদ্বেষ। দেখো, পোয়েট হলেন জেমস প্যাট্রিক কিনি। এই জেমস প্যাট্রিক কিনি ইজ অ্যান আমেরিকান পোয়েট, অর্থাৎ বিলংস টু আমেরিকা। হু রোট, যিনি লিখেছিলেন এই কবিতাটি, ইন দিস পোয়েম, এই কবিতাটি লিখেছিলেন ইন দ্য 1960s, অর্থাৎ 1960-এর দশক। এখানে এজ বলতে 10 বছরকে বোঝানো, অর্থাৎ ডিকেড, দশক। 1960-এর দশকে তিনি এই কবিতাটা লিখেছিলেন। নির্দিষ্ট ডেট এখানে দেওয়া হয়নি। অলদো, যদিও ইট ওয়াজ ফার্স্ট রিজেক্টেড, যদিও কবিতাটিকে প্রথম রিজেক্ট করা হয়েছিল, অর্থাৎ কবিতাটিকে প্রত্যাখ্যান করা হয়েছিল, ব্যান্ড করা হয়েছিল, নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। অ্যাজ বিং টু কন্ট্রোভার্সিয়াল, কবিতাটি ভীষণ বিতর্কিত, অর্থাৎ ধর্ম নিয়ে, মানুষের মানসিকতা নিয়ে যেভাবে তিনি লিখেছেন, অর্থাৎ ক্রিটিসাইজ করেছেন, সমালোচনা করেছেন। ইট ইজ আ পোয়েম অফ ক্রিটিসিজম, এটা একটা সমালোচনাধর্মী কবিতা, তাই কবিতাটিকে রিজেক্ট করা হয়েছিল। তো তথাপিও, যদিও এটাকে রিজেক্ট করা হয়েছিল, এটা ভীষণভাবে বিতর্কিত হওয়ার কারণে, এই কমা মানে তবুও, তথাপি ইট মানে দ্য পোয়েম, কবিতাটি গেইন্ড, অর্জন করেছিল পপুলারিটি, জনপ্রিয়তা, র্যাপিডলি, ভীষণ দ্রুতভাবে জনপ্রিয়তা অর্জন করেছিল। আফটার ইট হ্যাড বিন রেড আউট, এটাকে পড়া হয়েছিল। কোথায় পড়া হয়েছিল? অ্যাট দ্য কাউন্সিল মিটিং অফ অল রিলিজনস, সর্বধর্ম সমন্বয়ের সভা, অর্থাৎ ধর্মসভা, অর্থাৎ ধর্ম মহাসভা বা মহাসম্মেলনে পড়া, অর্থাৎ পঠিত হওয়ার পর এটা দ্রুতভাবে জনপ্রিয়তা অর্জন করেছিল। দ্য পোয়েম বা দিস পোয়েম ডেসক্রাইবস, এই কবিতাটি আলোচনা করেছে দ্য ট্রাজিক ডেথ, একটা করুণ মৃত্যু, অফ আ গ্রুপ অফ 6 পারসনস, 6জন মানুষের একটা দল, তাদের করুণ মৃত্যুর কথা আলোচনা করেছে, বর্ণনা করেছে এই কবিতাটি। হু, যে লোকগুলো, স্ট্যান্ড অ্যারাউন্ড এ ফায়ার, একটা আগুনের চারিপাশে দাঁড়িয়েছিল। ইজ, প্রত্যেকে, হোল্ডিং অন গ্রিমলি, প্রত্যেকটা মানুষ শক্ত করে ধরে রেখেছিল। টু আ লগ, একটা কাঠের গুঁড়ি, অফ উড, লগ অফ উড, একটা কাঠের গুঁড়ি, অর্থাৎ একটা ডাল, একটা গাছের ডাল বা একটা কাঠের গুঁড়ি শক্ত করে তাদের হাতে ধরাচ্ছিল। অ্যালাউইং দেয়ার সেলফিশনেস, তারা অনুমতি দিয়েছিল তাদের সেলফিশনেস, স্বার্থপরতা, প্রেজুডাইস, কুসংস্কার, ম্যালাইস মানে হিংসা, বিদ্বেষ, অ্যান্ড সাসপিশনস মানে সন্দেহ, এদেরকে অনুমতি দিয়েছিল টু ডিকটেট, নির্দেশ করতে তাদের অ্যাকশন, তাদের কাজ, অর্থাৎ তাদের স্বার্থপরতাই বলে দেবে কি করতে হবে, তাদের কুসংস্কার বলে দিচ্ছিল তাদেরকে কি করতে হবে, তাদের হিংসা, বিদ্বেষ বলে দিচ্ছিল, অর্থাৎ হিংসা, জাতিগত হিংসা বলে দিচ্ছিল কি করতে হবে। সাসপিশনস, তাদের সন্দেহ বলে দিচ্ছিল কি করতে হবে। নিজের বিবেক তাদেরকে পরিচালনা করেনি, তাদের এই স্বার্থপরতা, কুসংস্কার, বিদ্বেষ এবং এই সন্দেহই তাদেরকে ডিকটেট করেছিল, তাদেরকে আদেশ করেছিল যে এই কাজটা তোমরা করো। তারা নিজেদের বিবেকের কথা শোনেনি, তারা তাদের মনুষ্যত্বের কথা শোনেনি, মনুষ্যত্বের কথায় পরিচালিত তারা হয়নি। দে রিফিউজ, তারা অস্বীকার করেছিল টু শেয়ার, ভাগ করে নিতে এই কাঠের গুঁড়িগুলোকে, অর্থাৎ কাঠেরগুলোকে দিতে অস্বীকার করেছিল। টু ফুয়েল, তাহলে দে রিফিউজ টু প্রোভাইড, দে রিফিউজ টু গিভ, থ্রো দ্য লগ ইনটু দ্য ফুয়েল অফ দ্য ডাইং ফায়ার, টু ফুয়েল দ্য ডাইং ফায়ার, ওই মরণাপন্ন, অর্থাৎ যে আগুনটা নিভে যাচ্ছে, নিবন্ত আগুনকে প্রজ্বলিত করবার জন্য জ্বালানি হিসাবে তাদের কাঠের গুঁড়িটা দিতে তারা অস্বীকার করেছিল। অ্যান্ড, এবং কিপ ইজ আদার ওয়ার্ম, প্রত্যেকে অন্যকে উষ্ণ রাখতে তাদের কাঠের গুঁড়িটা ওই আগুন জ্বালানোর জন্য, ওই মুমূর্ষু আগুনের মধ্যে, অর্থাৎ মরণাপন্ন আগুন, যে আগুন নিভে যাচ্ছে সেই আগুনের মধ্যে দিতে, অর্থাৎ এক্সটিংগুইশিং ফায়ার, নিভে যাওয়া আগুনের মধ্যে সেই কাঠের গুঁড়িগুলোকে তারা দিতে অস্বীকার করলো। ইভেনচুয়ালি, ঘটনাক্রমে, ফায়ার ডাইস, আগুনটা নিভে গেল, অর্থাৎ ফায়ার এক্সটিংগুইশেস বা পুটস আউট
ডাইস আউট, আগুনটা নিভে গেল। অ্যান্ড ইন দ্য মর্নিং, সকালবেলা দেখা গেল, ইট ওয়াজ ফাউন্ড দ্যাট, দেখা গেল যে অল 6 অফ দেম, তাদের মধ্যে 6 জনই আর ফাউন্ড ফ্রোজেন টু ডেথ, দেখা গেল তারা জমে মৃত্যুবরণ করছে, অর্থাৎ জমে মারা গেছে, ঠান্ডায় জমে। ইজ ক্লাসিং, প্রত্যেকে ধরে আছে, ইভেন ইন ডেথ, এমনকি মৃত্যুর পরেও বা মৃত্যুর মধ্য দিয়েও তারা কিন্তু শক্ত করে আঁকড়ে ধরে রেখেছিল এ লগ, একটা কাঠের গুঁড়িকে, দ্যাট কুড হ্যাভ সো ইজিলি, যেটা পারত ভীষণ সহজভাবে সেভড দেয়ার লাইফ, তাদের জীবনটাকে রক্ষা করতে। ইফ, যদি, অনলি, কেবলমাত্র যদি দে হ্যাড ওভারকাম, তারা মানে জয়লাভ করতে পারত তাদের পেটি ব্যারিয়ার্স, তাদের সেই ক্ষুদ্র মানসিকতা সম্পন্ন বাধাকে। কিসের বাধা? ক্লাস, শ্রেণী, রেস, জাতি, রিলিজিয়ন, ধর্ম, দ্যাট ডিভাইডেড দেম, যেটা তাদেরকে একে অন্যের থেকে বিভক্ত করেছিল। এ বলছে আমি ধনী দরিদ্রর সঙ্গে মিশবো না, এ বলছে আমি সাদা চামড়ার মানুষ আমি কালো চামড়ার মানুষের সঙ্গে মিশবো না, এ বলছে আমি হিন্দু আমি মুসলমানের সঙ্গে মিশবো না, ইত্যাদি ইত্যাদি। এই এই ক্লাস, রেস এবং রিলিজিয়নের ক্ষুদ্র পেটি, ক্ষুদ্র বেরিয়ার বাধাটা যদি তারা জয় করতে পারত, অর্থাৎ বাধাটা যদি তারা পেরিয়ে আসতে পারত, তবেই কিন্তু তারা খুব সহজেই রক্ষা পেতে পারত, অর্থাৎ তাদের জীবনটা বেঁচে যেত। দ্য পোয়েম ইজ আ সিম্পল, কবিতাটা অতীব সাধারণ, ইয়েট পাওয়ারফুল রিমাইন্ডার, একটা শক্তিশালী স্মারক, অর্থাৎ যা যে স্মরণ করিয়ে দেয় আমাদেরকে, দ্যাট যে ইফ উই সেলফিশলি হোল্ড অন টু দ্য ওয়ার্ল্ডস রিসোর্সেস, যদি আমরা স্বার্থপরের ন্যায় ধরে থাকি, অর্থাৎ পজেস করে থাকি পৃথিবীর সমস্ত সম্পদকে, রিসোর্সেস অ্যান্ড ওয়েলথ, দ্য ওয়েলথ দ্যাট ইট হ্যাজ টু অফার, যে সম্পদ অন্যকে দান করা উচিত সেটা দান না করে যদি নিজের স্টোরে রেখে দেই, ইফ উই পারসিস্ট ইন ডিসক্রিমিনেটিং অন গ্রাউন্ডস, যদি আমরা বিচার্যভাবে তাদেরকে পৃথক করে দিই, আলাদা করে দিই, অন গ্রাউন্ডস অফ রেস, জাতির কথা ভেবে, রিলিজিয়ন, ধর্মের কথা ভেবে, কাস্ট মানে জাতি, এখানে রেস মানে জাতি, কাস্ট মানেও জাতি, কাস্ট মানে হচ্ছে হায়ার কাস্ট, শিডিউল কাস্ট, জেন্ডার, লিঙ্গ, আমি পুরুষ আমি কেন একজন মহিলাকে বাঁচাবো, অ্যান্ড এথনিসিটি অর্থাৎ পৌত্তলিকতা, অর্থাৎ জাতিগত বিদ্বেষকে যদি আমরা ধরে থাকি এবং এই সব বিদ্বেষগুলোর উপর যদি আমরা জোর দেই, তাহলে কিন্তু উই আর অল লস্ট, আমরা সবাই এক সময় হারিয়ে যাব, অর্থাৎ সবাই মিলে ক্ষতিগ্রস্ত হব। তাহলে কবিতাটা হলো দ্য কোল্ড উইদিন, রাইটার হলেন অর্থাৎ পোয়েট হলেন জেমস প্যাট্রিক কিনি। সিক্স হিউম্যানস ট্রাপড বাই হ্যাপেনস্টান্স, 6 জন মানুষ আটকা পড়েছিল হঠাৎ একদিন, অর্থাৎ দৈবাত, কোনো একটা জায়গায়, ইন ব্লিক, ব্লিক মানে নিরানন্দ, নির্জন, নিরস, জনশূন্য, আশ্রয়হীন, এবং তীব্র বা তীক্ষ্ণ ঠান্ডায়, বিটার কোল্ড, ঠান্ডার মধ্যে, ইন মানে মধ্যে, তাহলে আশ্রয়হীনতা, অসহায়ত্ব, জনশূন্যতা এবং তিক্ত ঠান্ডার মধ্যে তারা হঠাৎ একদিন আটকা পড়ে গেছিল, দৈব দুর্বিপাকে একদিন তারা আটকা পড়ে গিয়েছিল সেই 6 জন মানুষ। ইস ওয়ান পোজেসড, প্রত্যেকের কাছে ছিল স্টিক অফ উড, অর্থাৎ আ লগ অফ উড, একটা কাঠের গুঁড়ি বা একটা বেশ মোটাসোটা কাঠ তাদের প্রত্যেকের কাছেই ছিল। অরসো দ্য স্টোরি ইজ টোল্ড, অথবা এইভাবেই গল্পটা বলা হয়েছে, স্টোরিজ মিনস স্টোরি ইজ, অরসো দ্য স্টোরি ইজ টোল্ড, অথবা এইভাবেই গল্পটি বলা হয়েছে। দে আর ডাইং ফায়ার ইন নিড অফ লগস, তাদের সেই মুমূর্ষু আগুন, অর্থাৎ সামনে যে আগুন জ্বলছে, তাদের মাঝখানে যে আগুনটা জ্বলছিল সেই আগুনটা প্রায় নিবু, সেই আগুনটার প্রয়োজন ছিল আরো কাঠ। বাট কিন্তু দ্য ফার্স্ট ওয়ান মানে ফার্স্ট ম্যান, প্রথম যে লোকটা, হেল্ড হার্স, অর্থাৎ তিনি একজন মহিলা, ধরে রেখেছিলেন হার্স মানে লগ বা অর্থাৎ উড স্টিক, তার লাঠিটাকে, এখানে হার্স হচ্ছে নাউন বা প্রোনাউন পজেসিভ, ব্যাক, তাহলে দ্য ফার্স্ট ওয়ান হেল্ড হার্স ব্যাক, অর্থাৎ ফার্স্ট ওয়ান হেল্ড হার লগ ব্যাক,
প্রথমজন তার লাঠিটাকে বা কাঠের গুঁড়িটাকে ধরে রেখেছিল, অর্থাৎ নিজের কাছে রেখে দিয়েছিল, ফিরিয়ে এনেছিল, দেবেন আগুনে দিতে গিয়েও ফিরিয়ে এনেছিল, হেল্ড ব্যাক, গোপন করে রেখেছিল, দেয়নি। ফর কারণ, অফ দ্য ফেসেস রাউন্ড দ্য ফায়ার আগুনের চারিপাশে যে মুখগুলো রয়েছে তাদের মধ্যে, সি নোটিসড সে লক্ষ্য করেছিল, সেই মহিলা লক্ষ্য করেছিল, ওয়ান ওয়াজ ব্ল্যাক একজন ছিল কালো চামড়ার মানুষ। দ্যাট মিনস ইট ইজ আ কালার ম্যালাইস, এটা হচ্ছে একটা বর্ণবিদ্বেষ। অ্যাগেনস্ট হুইস নেলসন ম্যান্ডেলা ফট আ লং, একটা দীর্ঘ লড়াই চালিয়েছিল নেলসন ম্যান্ডেলা। বর্ণবিদ্বেষ তোমরা জানো সাউথ আফ্রিকার। যাই হোক, তাহলে একজন কালো চামড়ার মানুষকে দেখতে পেয়ে এই মহিলা ছিলেন একজন সাদা চামড়ার মানুষ, অফ হোয়াইট স্কিন, সাদা চামড়ার মানুষ, তাই তিনি ঘৃণাবশত, বিদ্বেষবশত তার কাঠটা আগুনে থ্রো বা কাস্ট করলেন না, অর্থাৎ আগুনে নিক্ষেপ করলেন না। দ্য নেক্সট ম্যান, পরবর্তী জন অর্থাৎ দ্য সেকেন্ড ম্যান, লুকিং ক্রস বা অ্যাক্রস দ্য ওয়ে, অর্থাৎ এমন ভঙ্গিতে তাকালেন। দ্য নেক্সট ম্যান লুকিং ক্রস মিন্স অ্যাক্রস দ্য ওয়ে, দ্য নেক্সট ম্যান লুকিং অ্যাক্রস দ্য ওয়ে অর দ্য ফায়ার, পরবর্তী মানুষটা অর্থাৎ সেকেন্ড ম্যান, দ্বিতীয় মানুষটা আগুনের অপর পারে আড়াআড়িভাবে তাকালো, বা এমনটাও বলতে পারো লুকিং ক্রস মিন্স বিরক্ত, অর্থাৎ অ্যানয়েড, বিইং অ্যানয়েড অ্যান্ড অ্যাংরি, রাগান্বিত হয়ে এবং বিরক্ত হয়ে তাকালো। অ্যান্ড স এবং দেখলো, ওয়ান একজন মানুষকে দেখতে পেল, ওই ছয়জনের মধ্যে একজনকে দেখতে পেল, যিনি ইজ নট অফ হিজ চার্চ, যিনি তার গির্জার লোক নন। তাহলে প্রথম লাইনটাকে তোমরা তিনভাবে বলতে পারো, লুকিং ক্রস দ্য ওয়ে, দ্যাট মিনস লুকিং অ্যাক্রস দ্য ফায়ার, আগুনের অন্য দিকে অর্থাৎ ওনার অপোজিট সাইডে আড়াআড়িভাবে তাকিয়ে দেখলেন, বা ঘৃণা বা রাগবশত ক্রোধান্বিত হয়ে তিনি দেখলেন যে একজন মানুষ ছিলেন না তার চার্চের, অর্থাৎ তার গির্জার, অর্থাৎ এই দ্বিতীয় মানুষটি ছিলেন একজন খ্রিস্টান ধর্মাবলম্বী লোক বা মানুষ। তা তিনি দেখলেন একজনের গলায় ক্রস চিহ্ন নেই, তার মানে তিনি খ্রিস্টান নন। অ্যান্ড কুড নট ব্রিং হিমসেলফ টু গিভ, তিনি নিজেকে আনয়ন করতে পারলেন না, অর্থাৎ তিনি নিজেকে রাজি করাতে পারলেন না। টু গিভ মানে টু প্রোভাইড, টু থ্রো নিক্ষেপ করতে, দ্য ফায়ার অর্থাৎ আগুনে নিক্ষেপ করতে, হিজ স্টিক অফ বার্স, তার কাছে একটা বার্স গাছের লাঠি ছিল। বার্স গাছ মানে ভূর্জ বৃক্ষ বা ভুজ গাছ, তো সেই বার্স উডটাকে তিনি নিক্ষেপ করতে পারলেন না, যখনই তিনি দেখলেন যে একজন মানুষ রয়েছে যে খ্রিস্টান ধর্মের নয়, অর্থাৎ ধর্মবিদ্বেষ, রিলিজিয়াস ইনটলারেন্স। দ্য থার্ড ওয়ান, তৃতীয় ব্যক্তি, স্যাট ইন ট্যাটার্ড ক্লথ, তৃতীয় ব্যক্তি বসেছিলেন জীর্ণ শীর্ণ অর্থাৎ ছিন্ন ভিন্ন কাপড় পরে, অর্থাৎ হি ওয়াজ কোয়াইট পুয়ার, তিনি ছিলেন ভীষণ এক্সট্রিমলি পুয়ার, ভীষণভাবে দরিদ্র। হি গেভ হিজ কোট হিজ, তিনি তার কোটটাকে অর্থাৎ গায়ে যে কোটটা পরে সেটাকে হ্যাসকা টান মেরে গুটিয়ে নিলেন। হি গেভ হিজ কোট হিজ, অর্থাৎ তিনি হাতটাকে গুটিয়ে আনলেন বা তার কোটটাকে হ্যাসকা টান মেরে গুটিয়ে আনলেন। হোয়াই শুড হিজ লগ বি পুট, কেন তার কাঠটা দেওয়া হবে? টু ইউজ ব্যবহার করতে, টু আর উষ্ণ করার জন্য, দ্য আইডল রিস ওই অলস ধনী লোকটাকে উষ্ণ করবার জন্যে কেন আমি আমার লাঠিটা দেব? হোয়াই শুড আই গিভ মাই লগ টু ফুয়েল দ্য ফায়ার, টু টেন্ড দ্য ফায়ার, টু ওয়ার্ম দ্য আইডল রিস, ওই অলস ধনী লোকটাকে কেন দেবো আমি? এটা প্রেজুডাইজ বলতে পারো, কুসংস্কার বলতে পারো, বা রিভেন্স অ্যাগেনস্ট দ্য ক্যাপিটালিস্টের বিরুদ্ধে প্রতিশোধ। নেক্সট দেখো, দ্য রিচ ম্যান, ধনী লোকটা জাস্ট স্যাট ব্যাক অ্যান্ড থট, ধনী লোকটা কেবলমাত্র ওই পিছন দিকে বসেছিল, পিছন সারিতে বসেছিল এবং ভাবছিল। অফ দ্য ওয়েলথ হি হ্যাড ইন স্টোর, তার স্টোরে, তার গুদাম ঘরে, তার স্টকে যে সম্পদ ছিল তার কথা ভাবছিল। অ্যান্ড হাউ টু কিপ হোয়াট হি হ্যাড আর্নড, অর্থাৎ হাউ হি কিপ মানে হাউ হি সেভ, কেমন করে তিনি সঞ্চয় করবেন, হাউ টু প্রোটেক্ট, কেমন করে রক্ষা করবেন, হোয়াট হি হ্যাড আর্ন, যা তিনি অর্জন করেছিলেন, ফ্রম দ্য লেজি শিফটলেস পুয়ার, শিফটলেস মানে হচ্ছে আইডল অলস,
অলস দরিদ্র, অলস লেজি, অলস দরিদ্রদের কাছ থেকে কেমন করে তিনি তার সম্পদটাকে রক্ষা করবেন সেটাই তিনি বসে বসে ভাবছিলেন। আলসে, কুড়ে লোক, অর্থাৎ আনউইলিং টু ডু এনি ওয়ার্ক মিন্স লেবার, যারা কাজ করতে চায় না, পরিশ্রম করতে চায় না, পরিশ্রম বিমুখ মানুষ, অর্থাৎ কুড়ে মানুষ, আলসে কুড়ে, তাদের কাছ থেকে, সেই আলসে কুড়ে দরিদ্রদের কাছ থেকে কেমন করে তার সম্পদটাকে রক্ষা করা যায়, প্রোটেক্ট করা যায়, সেভ করা যায়, সেটাই তিনি বসে বসে ভাবছিলেন। দ্য ব্ল্যাক ম্যানস ফেস বিস্পোক রিভেন্স। এবার একজন কালো চামড়ার মানুষ, অর্থাৎ ম্যান উইথ ব্ল্যাক স্কিন, কালো চামড়ার মানুষের মুখটা যেন বলে উঠল, বলছিল, রিভিল্ড, প্রকাশ করছিল, রিভেন্স, প্রতিশোধী স্পৃহা প্রকাশ করছিল, অর্থাৎ তার মুখ দেখে বোঝা যাচ্ছিল সে প্রতিশোধী স্পৃহায় জ্বলছিল। অ্যাজ দ্য ফায়ার পাসড ফ্রম হিজ সাইট, যখন আগুনটা তার দিক থেকে, তার দৃষ্টিশক্তির দিক থেকে সরে গেল, অন্যদিকে চলে গেল। ফর, কারণ, অল হি স ইন হিজ স্টিক অফ উড, কারণ যা কিছু সে দেখেছিল তার ওই কাঠের লাঠিটার মধ্যে, ওয়াজ আ চান্স, একটা সুযোগ, টু স্পাইট দ্য হোয়াইট, সাদা চামড়ার মানুষের প্রতি বিদ্বেষ প্রকাশ করবার একটা সুযোগ কিন্তু সে তার লাঠিটার মধ্যে দেখতে পাচ্ছিল। অর্থাৎ সে ভাবছিল, যদি লাঠিটা দান না করি, অর্থাৎ লাঠিটা যদি, ইফ আই ডোন্ট কাস্ট মাই উড ইনটু দ্য ফায়ার, দ্য হোয়াইট ম্যান উইল ডাই, অর্থাৎ আই উইল বি এবল টু টেক রিভেঞ্জ এগেনস্ট দ্য ম্যান উইথ হোয়াইট স্কিন, আমি ওই সাদা চামড়ার লোকটার বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারবো। সেই সুযোগটাই সে দেখতে পাচ্ছিল, চান্স, অপরচুনিটি। দ্য লাস্ট ম্যান, শেষ মানুষটা, অফ দিস ফরলর্ন গ্রুপ, এই আশাহত বা অসহায় নিরাশ দলের, ফরলর্ন মানে আশাহত, নিরাশ, তাহলে এই অসহায় হেল্পলেস গ্রুপের শেষ যে মানুষটা, ডিড নট মানে নাথিং, কিছুই করলেন না, এক্সেপ্ট ফর গেইন, জীবনে অর্জন করা ব্যতীত তিনি কোনোদিন কিছু করেননি, অর্থাৎ কাউকে কিছু দান করেননি, শুধু অর্জনই করেছেন, অন্যের কাছ থেকে এনেছেন, অন্যের কাছ থেকে কিছু এনেছেন, উপরন্তু নিজে কোনোদিন কিছু দান করেননি। গিভিং অনলি টু দোজ, ওনার চিন্তাভাবনা হচ্ছে শুধুমাত্র তাদেরকে কিছু দাও, হু গেভ, যারা তোমাকে দিয়েছিল, অর্থাৎ যারা দেয় তাদেরকে দাও। তো এখানে আর যারা আছে তারা তো কেউ দিল না, তাহলে আমি কেন দেব? ওয়াজ হাউ হি প্লেড দ্য গেম, এটাই ছিল তার পদ্ধতি, যেভাবে তিনি গেমটা খেলেছিলেন, অর্থাৎ পরিকল্পনা করেছিলেন, অর্থাৎ চিন্তাভাবনাটা করেছিলেন, যে অন্য কেউ যখন দিল না তাহলে আমি কেন দেব, তুমি তাদেরকে দাও যারা তোমাকে দেয়, তাহলে আমিও আমার কাঠটা দেব না। দেয়ার লগস হেল্ড টাইট, তাদের ওই কাঠের গুঁড়িগুলো শক্তভাবেই ধরা রইল। ইন ডেথস স্টিল হ্যান্ডস, মৃত্যু অর্থাৎ মৃত্যুর পরবর্তী শক্ত হয়ে যাওয়া, ফ্রোজেন হ্যান্ডস অর্থাৎ জমে যাওয়া, শক্ত হয়ে যাওয়া হাতের মধ্যে ধরা রইল, শক্ত করে ধরা রইল তাদের সেই লাঠিগুলো। লগ মানে কাঠের গুঁড়িগুলো। ওয়াজ প্রুফ, যেটা ছিল প্রমাণ, অফ হিউম্যান সিন, এটা হচ্ছে মানব জাতির পাপের প্রমাণ, অর্থাৎ মানুষ যে পাপী তার প্রমাণ, অর্থাৎ মানুষের মনটা যে কলুষিত হয়ে গেছে, হিংসা, বিদ্বেষ, পরায়ণতায় পরিপূর্ণ হয়ে গেছে, তার প্রুফ, তার প্রমাণ। দে ডিড নট ডাই, ওই লোকগুলো মরতো না, ফ্রম কোল্ড উইদাউট, বাইরের ঠান্ডায় অর্থাৎ অফ নেচার, প্রকৃতির ঠান্ডায় কিন্তু তারা মরতো না। ইফ দে কাস্ট দেয়ার লগস ইনটু দ্য ফায়ার, যদি তারা আগুনের মধ্যে তাদের কাঠের গুঁড়িগুলো নিক্ষেপ করতো তাহলে আগুনটা ওয়াজ অ্যালাইভ, রিমেইন্ড অ্যালাইভ, আগুনটা জীবন্ত থাকতো এবং তারাও বেঁচে যেত। দে ওয়ার সেভড, তারা বেঁচে যেত। তাহলে বাইরের ঠান্ডায় তারা মরতো না, যদি না, উইদাউট ব্যতীত, যদি না, দে ডায়েড ফ্রম দ্য কোল্ড উইদিন, যদি তারা নিজের অন্তরের ঠান্ডায়, হিংসতলতায়, হিংসা বিদ্বেষে, স্বার্থপরতায় না মরত, তাহলে বাইরের ঠান্ডায় কিন্তু তারা মৃত্যুবরণ করত না। অর্থাৎ আমাদের সামগ্রিকভাবে বাঁচার চিন্তা করা উচিত, অর্থাৎ হিংসা বিদ্বেষকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করা উচিত, টু বি আ হিউম্যান বিইং, প্রকৃত মানুষ হওয়ার জন্য।